জলবায়ু তহবিল নিয়ে উন্নত দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থতা নিয়েই শেষ হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29। আজারবাইজানের বাকুতে এই সম্মেলনে জলবায়ু তহবিলে অনিশ্চয়তায় ক্ষোভ জানিয়েছে উন্নয়নশীল দেশগুলো। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু তহবিল নিয়ে অনিশ্চয়তা ও বিভক্তির নেতিবাচক প্রভাব পুরো বিশ্বের উপরেই পড়বে। জাতিসংঘের জলবায়ু সংস্থার সম্মেলন COP29 এর পর্দা নেমেছে। গত 11 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে এই জলবায়ু সম্মেলন শুরু হয়। এবারে সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল জলবায়ু সংকট সমাধানে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তার পথ খুঁজে বের করা। যদিও 2 সপ্তাহ ব্যাপী এই সম্মেলন থেকে তেমন কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়নি। বৃহস্পতিবার জলবায়ু সংকট নিরসনে অর্থের যোগান বিষয়ক নতুন একটি প্রস্তাব প্রকাশ করা হয়েছে। দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশের সহায়তার পরিমাণ নির্ধারণের একটি পথ খুঁজে বের করার প্রচেষ্টা চলেছে এই প্রস্তাবের মাধ্যমে। মূলত জলবায়ু অর্থায়ন নিয়ে বিভক্তি ও মতবিরোধের মধ্য দিয়েই শেষ হয়েছে COP29। উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর কাছে জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণের জন্য চাপ বাড়ালেও সমঝোতা প্রতিষ্ঠা হয়নি। বৃহস্পতিবার জলবায়ু তহবিল নিয়ে প্রস্তাবিত নতুন খসড়া ক্ষোভের সৃষ্টি করেছে। নতুন খসড়া অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য 2035 সাল পর্যন্ত উন্নত দেশগুলোকে বাৎসরিক $250 বিলিয়ন অনুদান দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অনুদান দেওয়া হচ্ছে। তবে উন্নয়নশীল দেশগুলোর চাওয়া বাৎসরিক $1.3 ট্রিলিয়ন। প্রতিশ্রুত তহবিল নিয়ে উত্তেজনা থাকলেও এখনো কোথা থেকে কত অর্থ আসবে এবং কতটা অর্থ প্রাপ্তি হবে এই ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিশ্বজুড়ে যে জলবায়ু বিপর্যয়ের সৃষ্টি করেছে তার দায় গরিব দেশগুলোকে বহন করতে হচ্ছে। এই কারণে জলবায়ু তহবিলকে ঘিরে ক্ষোভ তৈরি হওয়া খুব স্বাভাবিক। এদিকে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ডানপন্থীরা ক্ষমতায় ফেরার কারণে জলবায়ু তহবিল নির্ধারণ চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।